সাহাবায়ে কেরামদেরকে নিরপরাধ, কোনো দোষ কোনো অপরাধ তাদের নাই, শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কমপ্লেন লাগায়া এদেরকে অ্যারেস্ট করা হলো। এরপরে আবার মাঝে মাঝেই তাদেরকে বিচারের নামে প্রহসনের জন্য মাঝে মাঝেই তাদেরকে আদালতে হাজির করা হতো। নিজের চোখেই তো দেখলাম যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করা হতো, ওদের জন্য ঠান্ডা বেরিরও দরকার ছিল না। ঠান্ডা বেরি তো দূরের কথা, ঠান্ডা বেরিরও দরকার ছিল না। কারণ কোন আলেম তো এমন ডান্ডা বেরি ছাড়াও এমনি যদি ওকে বলা হয় যে সবকিছু ছেড়ে দিলাম, দৌড় দিয়ে ওই পর্যন্ত যাও, এই পর্যন্ত যাওয়ার সক্ষমতাই নাই, তার মধ্যে আমাদের আইন হিসাবে আছে। ওরে যদি 10,000 টাকা দিয়ে বলেন যে তুমি হাফ কিলোমিটার দৌড়াও, ও বলবে যে 30,000 আমি দিচ্ছি, আমাকে মাফ করে দেন। ঠিক বললাম না? ঠিক বললাম। এরপরেও এদের ডান্ডা বেরি। আর একটা পিচ্চি আছে না, পিচ্চি ওই যে একটু বেশি কথা বলে যে একটা পিচ্চি একটা আছে না, হ্যাঁ, মক্কি আর মাদানি যেটাই হোক আর কি, এটা এটার তো হাত দিয়া ধরলে যাওয়ার কায়দা নাই। ওদের আবার ডান্ডা বেরি লাগানোর কোন দরকার ছিল না। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা অন্য জিনিস। সেটি হলো যাদেরকে ডান্ডা বেরি দিয়ে আদালতে হাজির করা হতো, নিজের চোখে দেখেছি এদেশের হাজার হাজার তাওহীদি যুবকেরা তাদেরকে এক নজর দেখার জন্য আদালত চত্বরে ভিড় জমাইত। দূরের থেকে হুজুর আসসালামু আলাইকুম বলতো, হুজুর দোয়া করি, দোয়া করবেন, অথবা হুজুরকে তার ভালোবাসার প্রদর্শনের জন্য নিজের চোখের কর্নার থেকে পানির ফোঁটাটা হুজুরকে দেখাইতো, আপনার জন্য আমাদের হৃদয় কেমন কাঁদে। এই জাতীয় ওলামায়ে কেরামদেরকে যখন তারা অ্যারেস্ট করে রেখেছিল, আমি তো যাই নাই, আল্লাহ আমার হেফাজত করছে আর কি, সবাই গেছে, আমার ডাইনে বামে সামনে উপরে নিচে সবাই গিয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। সে লম্বা কাহিনী, ওইটা গল্প শোনানোর টাইম এখন নাই। তো যারা গেছে তাদের কথা শুনেছি। অন্য অন্য কয়েদিরা জেলখানায় হুজুর গেছে, তারা আনন্দে ফেটে পড়েছে। নিজের সুবিধাটুকুন জেলখানাতেও নিজে গ্রহণ না করে হুজুরকে দিয়েছে। হুজুরের কাপড়টা নিজে পরিষ্কার করে দিয়েছে, হুজুরের জন্য জেলখানার ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছে। নিজের শোয়ার জায়গা নাই, হুজুরকে শোয়ার জায়গা করে দিয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যারা অ্যারেস্ট হলো, কি দেখলাম, 5ই আগস্টের আগের বিচারপতি, 5ই আগস্টের পরে একজন ভয়ঙ্কর আসামি। কথা বলেন, কথা বলেন। দুনিয়াতেই কি দেখতেছি, বিগত দিনের বিচারপতি তার সেই আদালতের এখন একজন ভয়ঙ্কর আসামি দুনিয়াতেই। আখেরাতে তো বাকি আছে, আখেরাতে তো বাকি আছে। সবচাইতে বড় যে দৃশ্যটা দেখলাম আমি 2 গ্রুপের ভিতরে, সেটি হলো ওলামায়ে কেরামকে যখন ডান্ডা বেরি দিয়ে আদালতে হাজির করা হতো, চতুর্দিক থেকে সালামের বৃষ্টি পড়তো। আর এদেরকে যখন হাজির করা হয়, ডিমের এত দাম, তারপরও পচা ডিমের বৃষ্টি বর্ষণ হয়। ঠিক বললাম? শুধু তাই না, বরং এদেরকে যখন কারাগারে ঢুকানো হয়, অন্য বন্দীরা তখন চোর চোর বলে আওয়াজ দেয়। আপনি এটাকে কি মনে করেন? একে তো পরাধীনতার জীবন, একে তো বন্দিশালা, তারপরে আবার ডিমের আঘাত, এরপরে আবার চোর বলা, এ মুসিবতের উপরে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করবে, তার বিনিময়ে তার হবে হলো জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবনের জন্য। শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম বলে না, না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্রোধান্বিত থাকবেন তাদের উপরে। পয়গম্বর স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনায় এসেছে সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন
তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্রোধান্বিত হবেন। এর ভিতরে এক শ্রেণী হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করেছে তার প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্রোধান্বিত হবেন। শুধু কি তাই, এরপরে তার উপরে আল্লাহ পাকের লানত, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবে আজিম রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের আযাবে আজিম কেমন হবে এটার বর্ণনা অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে মানুষকে শাস্তি দিতে তোমরা দেখেছো, শুনেছো। আল্লাহ বলেন, দুনিয়াতে যতই বড় ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়া হোক না কেন, এই জাতীয় কোন পদ্ধতিতে আমি রব্বে কারীম আখিরাতে শাস্তি দেব না। আমার শাস্তি হবে এর চাইতে আরো ভয়ঙ্কর। এখন বন্ধুরা আমার, এই আয়াত দুইটা শোনার পরে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে একজন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তাহলে এই লোকটা কি আর জীবনে কোনোদিন তার ক্ষমার ব্যবস্থা হবে না? সে কি সারা জীবন জাহান্নামে পড়বে? এই জাতীয় প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমি বলবো এই জটিল ব্যাপারে আমার মন্তব্যের 4 পয়সার দাম নাই। এই জটিল ব্যাপারে আমার মতো মোল্লার মন্তব্যের 4 পয়সার দাম নাই। এজন্য আমি আমার মন্তব্য বলতে চাই না। খায়রুল কুরুন, বন্ধুরা আমার, সর্বশ্রেষ্ঠ যুগের একজন মানুষ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসে রাইস ফি ইলমি তাফসীর, বিশ্ব নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির দুনিয়াতে আগমন করেছিল, আগমন করবে, এর ভিতরে 1 নম্বরের মুফাসসির হলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনাকে একজন এসে জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আপনার কি সিদ্ধান্ত ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি ইচ্ছাকৃত একজন মুমিনকে মেরে ফেললো, তার কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই লোকের প্রশ্ন শুনেই উনি সঙ্গে সঙ্গে কোরআনে পাকের সূরা নিসার 93 নম্বর আয়াত পড়ে শোনালেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত তেলাওয়াত করার পরে প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আমি আপনার কাছে জানতে চাই, যেই লোকটা একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে দিল, ওয়া ইনতা ওয়া আসলাহা ওয়া আমালা আমালান সালিহা ওয়া সুম্মা হাতাদা, যদি ওই লোকটা পরবর্তীতে যদি খুব বেশি লজ্জিত হয়, আল্লাহর কাছে যদি কায়মনোবাক্যে যদি তওবা করে, নেক জীবন যদি শুরু করে, আর যদি সে হেদায়েতের পথে চলতে থাকে, তাহলে কি হবে? এ কথা বলতেই হযরত ইবনে আব্বাস তাকে বললেন, আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। কি জিজ্ঞাসা করো মিয়া তুমি, কি জিজ্ঞাসা করো মিয়া তুমি? যেই লোকটা নিজের ইচ্ছায় একজন মুমিনকে মেরে ফেললো, সে যদি তওবা করে, তুমি এটা কি বললা? আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। ওর জন্য আবার কিসের তওবা, ওর জন্য কিসের হেদায়েত? যে নিজের ইচ্ছায় একজন মুমিনকে মেরে ফেলে, ওর আবার কিসের হেদায়েত, ওর আবার কিসের তওবা? এই কথা বলার পরে হযরত ইবনে আব্বাস লোকটাকে দেখে বললেন, মিয়া শোনো, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে বলতে শুনেছি, পয়গম্বরের জবানে আমি আমার এই কানে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের মাঠে হত্যাকারী যারে হত্যা করা হয়েছে, সেই লোকটা যে হত্যা করেছে তাকে বন্ধুরা আমার এক হাত দিয়ে তাকে ধরবে, আর এক হাত দিয়ে তার মাথার চুলগুলা বন্ধুরা আমার এভাবে খামচে ধরবে। খামচে ধরে লোকটাকে মাথার চুল ধরে টেনে হেসতে আনতে থাকবে কোথায়? আল্লাহর আরশের কাছে। তখন তার গলদেশ থেকে রক্ত আল্লাহ পাকের আরশের কাছে টেনে নিয়ে এসে বলবে, ইয়া রব সাল্লাল্লাহু ফীমা কাতালানি। ওগো আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করলো, কি অপরাধ আমার ছিল? টঙ্গীর ময়দানে রাত্রি 3টার সময় ছুরি চালাইলা, কি অপরাধ ছিল? রব্বে কারীমের দরবারে কি জবাব দিবা? স্ত্রীকে তুমি পরকীয়ার কারণে মেরে ফেললা, কি জবাব দিবা আল্লাহর কাছে?
সেদিন তো স্ত্রী তোমার মাথার চুল ধরে আল্লাহর আরশের কাছে টেনে এনে বলবে, ইয়া আফসাল আবদা ফীমা কাতালানি, আয় আল্লাহ তুমি তোমার বান্দারে জিগাও কোন অপরাধের কারণে সে আমারে মেরে ফেললো, কি অপরাধ আমার ছিল, আমার মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন এতিম করলো, কি অপরাধ ছিল, আমার যুবতী স্ত্রীটারে কেন বেদ্যা করলো, কি অপরাধ ছিল, আমার মা বাবার বুকটাকে কেন ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল। মুসলমান লম্বা হাদিসের বর্ণনা, সেখান থেকে শেষের অংশটুকুন আমি আপনাদের খেদমতে বলে শেষ করে দিতে চাই। একটা পর্যায়ে রব্বে কারীম অর্ডার করবেন, ওকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বন্ধুরা আমার, কতটুকু নিচে যায় পড়বে? হাদিসের ভাষায় পয়গম্বর বলেন সাবঈনা খরিফা। মুসলমান ভাইরা আমার, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পয়গম্বর স্পষ্ট বর্ণনা করেছেন, পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারিক চেয়ারের ভিতরে বসবেন, সর্বপ্রথম যেই বিষয়টা মীমাংসা করবেন সেটা হলো ফিদ্দিমা। সর্বপ্রথম বিচার হবে রক্তের, সর্বপ্রথম বিচার হবে মুমিনের জান নষ্ট করার, সর্বপ্রথম বিচার হবে হত্যার, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, জুলুম, অত্যাচার, ব্যভিচার, এগুলির বিচার অনেক পরে হবে। সর্বপ্রথম বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার বিচার, রক্তের বিচার প্রথম হবে আল্লাহর আদালতে। এখন আপনারা যদি বলেন হুজুর, তাহলে কি এই লোকটার যে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, স্বামী স্ত্রীকে হোক, স্ত্রী স্বামীকে হোক, ভাই ভাইকে হোক, জমি নিয়ে হোক, রাজনৈতিক কারণে হোক, আয়না ঘরে হোক, অথবা কি জানি ক্রস ফায়ার, কথা বলেন না কেন, ক্রস ফায়ারে হোক, যে কোনো ভাবেই হোক, রিমান্ডে নিয়ে হোক, যে কোনো ভাবে স্বেচ্ছায় যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, সত্যি কি তার আর কোনো বাঁচার পথ নেই? আমি আগেই বলেছি এই ব্যাপারে আমার মন্তব্যের 4 পয়সার দাম নাই। আমি তো তাদের মন্তব্য বলতেছি যাদের মন্তব্য শরীয়তে গ্রান্ট, আমার মন্তব্যের দাম নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য আপনাদের খেদমতে পেশ করেছি। তবে জমহুরে উলামায়ে কেরামের মতামত ভিন্ন রকমের। এটা কিতাবের ভিতরে এসেছে যে এমন ভয়ঙ্কর অপরাধীও যদি এই জাতীয় অপরাধ করে, তওবাটা যদি ওই মানের করে, আল্লাহ তারে মাফ করে দিবেন। এবং এ ব্যাপারে বুখারী শরীফের ভিতরে লম্বা একটা হাদিসও আছে। বনি ইসরাইলের এক লোক 99টা খুন করেছিল, লম্বা বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে। এছাড়াও সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, এই 2 আয়াতের দিক থেকে অনেক উলামায়ে কেরাম জমহুর বলেছেন না, সে তওবা করলে ক্ষমা হবে। কিন্তু ইবনে আব্বাস কি বলেন? ইবনে আব্বাস বলেন কোরআনের এই আয়াত নাজিলের পরে এর বিধানকে নস্খ করার মতো কোনো আয়াত আর নাজিল হয় নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এখন কথা হলো, কথার কথা, যে হত্যা করেছে তারে ক্ষমা করে দিল, মেনে নিলাম। পরপারে যে হত্যা হয়েছে তাকে আল্লাহ পাক কি করবেন? যে হত্যা হয়েছে তারে কি করবেন? তার তো অপরাধ ছিল না। আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহিকে এই ব্যাপারে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে বলতেছেন তার কাছে কবুল হতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিবে, তো যে হত্যা হয়েছে তার ব্যাপারে কি বলবেন? আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি তখন তার উত্তর দিয়েছেন। উত্তরটা বোঝার জন্য আমি আমার মতো করে বলি, খুব সহজে বুঝবেন। সেটি হলো, এই লোক হত্যা হয়েছে, মাকতুল, যাকে হত্যা করা হয়, সেই লোকটা তার ঈমান আর আমলের যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে জান্নাতের 200 তলা পর্যন্ত হয়। কিন্তু জান্নাতের বিল্ডিং তো 600 তলার উপরে আছে, কথার কথা বলতেছি। ওর যে পুঁজি আছে তা দিয়ে কত হয়? 200 তলা। অনেক সময় আশেপাশে জমি বিক্রি করে না, জমিটা খুব কেনা দরকার। আমার কাছে যে পুঁজি আছে তাতে 3 ভাগের 1 ভাগের টাকা আছে। তাহলে কি করে? ওই দেখি বোনের সাথে একটু কথা বলে, যে খুব হাতিজার সাথে একটু কথা বলে, শেয়ার টেয়ার করা যায় কিনা। ওই লোকটা
তথা পরপারে তার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে 200 তলা জান্নাত হয়। কথার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই লোকটাকে ডেকে বলবে, এই তোমার যে পুঁজি আছে ঈমান, এ দিয়ে তোমার 200 তলা জান্নাত হয়। আমার জান্নাত তো 600 তালার উপরে, তুমি কি টোটালটা চাও? সে বলবে অবশ্যই চাই। তাইলে তুমি আমার এই বান্দা তোমার নিরপরাধ তুমি হত্যা করেছিল, তুমি তাহলে ওরে ক্ষমা করে দাও, তাহলে এর কারণে আমি তোমাকে আর 400 তলা জান্নাত এমনি দিয়ে দিব লেখে। সুবহানাল্লাহ বলবেন না একটু? রব রব রব, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এখানে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাটা হলো, ওই লোকটা যদি পরপারে বলে আল্লাহ আমি 200 তালা জান্নাত পাচ্ছি, এতেই আমি সন্তুষ্ট, আমার 600 তালা দরকার নাই, ওরে আমি ক্ষমা করবো না, তাইলে কি হবে? তাইলে কি হবে? 2 নাম্বার কথা হলো, অপরাধীর পক্ষে যদি রব এত বড় ছাড় দেন, তাহলে যে লোক হত্যা হয়েছে তার জন্য রব্বে কারিমের ছাড় কত বড়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সব শেষে কথা আমার একটা কবিতা পড়বো, ওই কবির যে কথা আমারও সে কথা। কবি কি বলেন? মেখরো মুসহাফ বাসুজো আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন। মেখরো মুসহাফ বাসুজো আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন। এই শেরের তর্জমা না বুঝলে কিন্তু পেট খারাপ হবে, বুঝলেই 100%, যদি না বোঝেন তাইলে কিন্তু ঝামেলা হবে। ভালো করে বুঝবেন। কবি বলেন, মাই খরো, মদ পান করো, ছোট গুনাহ না বড় গুনাহ? মাসহাফ বাসুজো, আল্লাহর কোরআনের কপিতে আগুন লাগায় দেয়া, কোরআন জ্বালায় দাও, ছোট গুনাহ না বড় গুনাহ? আতিশান্দার কাবাজান, খানায় কাবাতে আগুন লাগায় দেয়া, কাবা শরীফটাই পোড়ায়া দাও, ছোট গুনাহ না বড় গুনাহ? সাকেনে বুতখানা বাসি, আল্লাহ বাদ দিয়ে মূর্তিকে পূজা করা এমনি তো বড় গুনাহ, তারপরে আবার তার ঘরের ভিতরে অবস্থান করে তাকে উপর্যুপরি পূজা করা আরো বড় গুনাহ। কবি বলেন এগুলি বড় গুনাহ, তারপরেও তোমাদেরকে বলছি, তোমরা যদি এই গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারো, না হয় করেই ফেলো, তবে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, একটা অপরাধ করো না, সেটা হলো মর্দমা জারি মকুন। খবরদার কোন মানুষের অন্তরে আঘাত দিও না। কেন? কারণ খানায় কাবারে ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল, আর প্রতিটি মানুষের অন্তরের ঘরটা তৈরি করেছেন রব্বুল আলামিন। খলিলুল্লাহর বানানো ঘরের ভিতরে আগুন লাগাইলে যদি এত বড় গুনাহ হয়, রব্বুল আলামিন যেই ঘর তৈরি করলেন সেইটা বানাইলে কত বড় গুনাহ হয়। তাছাড়া খলিলুল্লাহর বানানো ঘরটা যদি কেউ আগুন লাগায় নতুন করে বানানো যায়, কিন্তু যদি কেউ কোনো মানুষের অন্তরে আঘাত লাগায়, যারা হাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতাবু মা জারাহাল লিসানু, সেই একই শুনে আমি বলতে চাই, মুসলমান, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি আমার স্ত্রীকে কখনোই কোনো অবস্থাতেই, বন্ধুরা আমার, বিনা অপরাধ ছাড়া স্বেচ্ছায় কখনো হত্যা করতে যাব না। আমি আমার বন্ধুকে মারতে যাব না। এক কথা, কোন মুসলমান যেন আর একজন মুসলমানকে কখনোই ইচ্ছাকৃত হত্যা করা না হয়। যদি এমনটি হয়, তার সম্পদ নষ্ট করতে ইচ্ছে করে কইরেন না, বলবো না করলে যদি ভালো না লাগে তাহলে তার সম্পদ নষ্ট করেন। তার সম্মানের উপরে যদি আঘাত করতে আপনার ভালো না লাগে, আঘাত করেন। যদি তার জায়গা জমি দখল করে নিতে ইচ্ছে করে দখল করে নেন। তার চেয়ার আর পাওয়ার গুলা যদি জোর দখল করতে চান, তাও দখল করে নেন। আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো, খবরদার এরপরেও কোনো মানুষের জীবনটা বোধ করতে যায়েন না। ওগুলি অপরাধ, তারপরেও যদি না করে, যদি টিকতে না পারেন, করেন। তবু আল্লাহর দোহাই দিয়ে বলি, কেউ কোনোদিন কোনো মুমিনকে হত্যা করতে যায়েন না। শুধু হত্যা নয়, হত্যার সহযোগিতাও করতে যায়েন না। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে, যা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আসবে কোন ব্যক্তি? যেই ব্যক্তি হত্যার ব্যাপারে মাত্র একটা শব্দ ব্যবহার করেছে,
একটা শব্দ ব্যবহার করেছে, সেই শব্দর জের থেকে লোকটাকে হত্যাই করে ফেলেছে। সেই লোকটা যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে হাসরের ময়দানে উঠবে। মাকতুবুন বাইনা আইনাই, তার দুই চোখের উপরে বড় অক্ষরে লেখা থাকবে কপালে, আইসুম মির রাহমাতিল্লাহ। কপালে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এটা তার কপালে লেখা থাকবে। একটা কথা দিয়ে কোনো একজন মানুষের হত্যার সহযোগিতা করছে, একটা কথা, ঢেল ছুড়ে নাই, ছুরি মানে নাই, শুট করে নাই, ফায়ার করে নাই, গলা টিপে ধরে নাই, দম বন্ধ করে নাই, শুধু একটা কথা বলেছে, সেই কথার কারণে ওর হত্যা পর্যন্ত হয়ে গেছে। কথা বলনেওয়ালার কন্ডিশন এই হবে, কিয়ামতের দিন সে দাঁড়াবে, হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আইনাই আইসুম মির রাহমাতিল্লাহ। তার দুই চোখের উপরে, কপালের উপরে বড় অক্ষরে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। এই ব্যক্তি বাঁচার আর কোনো কায়দা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা নিসার 92-93 নম্বর আয়াতে কারিমার এই মেসেজটা বুঝার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বলবেন কি? একটু আমিন বলবেন কি? এখন ইনশাআল্লাহ দোয়া হবে।